Hello everyone, Assalamu alaikum. Welcome to my official YouTube channel and you watching Rakibul Islam. তো আজকে আমরা চলে এলাম টার্মিনাল 3 এর আরেকটি আপডেট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে তৃতীয় টার্মিনালের লেভেল 2 এবং লেভেল 1 এ ইতিমধ্যে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে এবং তৃতীয় টার্মিনালের মূল ডিজাইন কতটুকু দৃশ্যমান হয়েছে তার আপডেট ভিউ। তো আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে টার্মিনাল 3 এর সকল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি তৃতীয় টার্মিনালের পূর্ব প্রান্তে এবং মাল্টিলেভেল কার পার্কিং এর মধ্যবর্তী জায়গাতে যে ফ্লাইওভার নির্মাণাধীন রয়েছে সেইখানে। তো এখান থেকে আমরা চলে যাব তৃতীয় টার্মিনালের মূল ভবনে। তো এখানে সেফটি মেনটেন করে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ব্যানার লাগানো হয়ে থাকে। তার মধ্যে একটি ব্যানারে লেখা রয়েছে দুর্ঘটনা প্রতিরোধ আমাদের প্রধান উদ্দেশ্য। আমি এখন দাঁড়িয়ে আছি মাল্টিলেভেল কার পার্কিং এর পশ্চিম প্রান্তে যে ফ্লাইওভার নির্মাণাধীন রয়েছে সেই ফ্লাইওভারের নিচে। তো এখান থেকে আমরা চলে যাব তৃতীয় টার্মিনালের মূল ভবনের লেভেল 2 তে। তো ইতিমধ্যে তৃতীয় টার্মিনালের লেভেল 2 তে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে তার একটা আপডেট ভিউ আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখন আমি রয়েছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের পূর্ব প্রান্তে এবং মাল্টিলেভেল কার পার্কিং এর পশ্চিম প্রান্তে, এবং তার মধ্যবর্তী জায়গাতেই নির্মাণাধীন রয়েছে ফ্লাইওভারের। তো আমি এখন দাঁড়িয়ে আছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের পূর্ব প্রান্তের লেভেল 1 এ। তো লেভেল 1 থেকে পূর্ব প্রান্তের নির্মাণাধীন ফ্লাইওভারের একটি ভিউ দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা চলে যাব তৃতীয় টার্মিনালের লেভেল 2 তে। তো লেভেল 2 তে যাওয়ার জন্য আমরা স্টেয়ার গেজ ব্যবহার করব। স্টেয়ার গেজ বলতে আসলে মূলত সিঁড়িকে বোঝানো হয়ে থাকে। তো আমরা সিঁড়ি ব্যবহার করে তৃতীয় টার্মিনালের মূল ভবনের লেভেল 2 তে চলে যাব। তো দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের লেভেল 2 তে। লেভেল 2 এর এটা হচ্ছে পূর্ব প্রান্তের একটি ভিউ। এখান থেকে আপনারা নির্মাণাধীন ফ্লাইওভারের ভিউ দেখতে পারতেছেন। তো লেভেল 2 তে ইতিমধ্যে সকল ধরনের কাস্টিং কাজ কমপ্লিট হয়েছে। এখন চলছে লেভেল 2 তে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ফিটিং এর কাজ। তো দর্শক, এত টাইম আপনারা দেখতেছিলেন লেভেল 2 এর পূর্ব প্রান্তের বাহিরের সাইডের কিছু দৃশ্য। এখন আমরা চলে যাব লেভেল 2 এর ভিতরের সাইডে। তো আমরা এখন এই স্টেয়ার গেজ ব্যবহার করে চলে যাব তৃতীয় টার্মিনালের লেভেল 2 এর ভিতরের সাইডে। তো ইতিমধ্যে ভিতরের সাইডে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে তার একটা আপডেট ভিউ আমরা দেখতে পারবো। তো এখন আমরা চলে এলাম তৃতীয় টার্মিনালের মূল ভবনের লেভেল 2 এর ভিতরের সাইডে। তো এখান থেকে আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন তৃতীয় টার্মিনালের মূল ভবনের মূল ডিজাইন দৃশ্যমান হয়েছে। এখানে সিলিং এর উপরেই তৃতীয় টার্মিনালের মূল ডিজাইনটি করা হয়েছে। তো দর্শক, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যেই সিলিং এর সমস্ত ডিজাইনগুলো দৃশ্যমান হয়েছে। এখানে তৃতীয় টার্মিনালের মূল ডিজাইনটি তৃতীয় টার্মিনালের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। তো এখানে সিলিং প্যানেলের কাজ ইতিমধ্যেই অনেক অংশে কমপ্লিট হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে সিলিং প্যানেলগুলো বসানোর পাশাপাশি চলছে সিলিং প্যানেলের মাঝখানে যে বিভিন্ন ধরনের লাইট ফিটিং হবে সেই লাইট ফিটিং এর কাজ। এখানে কিছুটা অংশে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের পাইপ ফিটিং করা রয়েছে। এগুলোকে মূলত স্ক্যাফোল্ডিং বলা হয়ে থাকে। এগুলো ফিটিং করা হয়েছে মূলত সিলিং প্যানেলগুলো বসানোর জন্য। তো দর্শক, আপনারা দেখতেই পারতেছেন দ্বিতীয় টার্মিনালের মূল ডিজাইনটি ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে।
তো তৃতীয় টার্মিনালের থাই গ্লাস ফিটিং এর কাজও ইতিমধ্যেই শেষের দিকে। এখান থেকে আপনারা থাই গ্লাসের একটি ভিউ দেখতে পারতেছেন। তো এখন যে আপনারা ভিউটি দেখতে পারতেছেন এটি হলো তৃতীয় টার্মিনালের মূল ভবনের পূর্ব সাইডের একটি ভিউ। তো দর্শক, আমি এখন চেষ্টা করতেছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের পূর্ব প্রান্তের লেভেল 2-তে। তো দর্শক, তৃতীয় টার্মিনালের পূর্ব প্রান্তের লেভেল 2 থেকে তৃতীয় টার্মিনালের মূল ডিজাইনটি আরো একবার আমরা দেখে আসি। তো দর্শক, তৃতীয় টার্মিনালের মূল ভবনের দক্ষিণ প্রান্তের ইতিমধ্যেই সিলিং প্যানেল ফিটিং এর কাজ একদম শেষের দিকে। তো এখানে যে সিলিং প্যানেলগুলো দেখতে পারতেছেন তার মাঝে যে একটি ছোট জায়গা রয়েছে, এখানেই মূলত লাইট ফিটিং করা হবে। তো দর্শক, এই সিলিংগুলো ফিটিং এর পাশাপাশি যখন এর লাইট ফিটিং এর কাজ পুরোপুরি শেষ হবে তখন এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। তো দর্শক, আমি রয়েছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের পূর্ব প্রান্তে এবং এখন যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হলো তৃতীয় টার্মিনালের মূল ভবনের পশ্চিম প্রান্ত। তো দর্শক, আমরা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে গিয়ে তৃতীয় টার্মিনালের যে বিমান পার্কিং স্পেস অর্থাৎ অ্যাপ্রন নির্মাণ করা হয়েছে তার একটি ভিউ দেখব। তো দর্শক, তৃতীয় টার্মিনালের মূল ডিজাইনের পাশাপাশি ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে এর টাইলস ফিটিং এর কাজ। এখানে অনেক অংশে টাইলস ফিটিং এর কাজ করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে ফ্লাইং বোর্ড দিয়ে যে জায়গাগুলো ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জায়গাতেই টাইলস ফিটিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখানে ইতিমধ্যেই সকল ধরনের কাস্টিং কাজ কমপ্লিট হয়েছে এবং তার পাশাপাশি চলছে বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ ফিটিং এর কাজ। তো দর্শক, তৃতীয় টার্মিনালে ইতিমধ্যেই দুইটি বোর্ডিং ব্রিজের কাজ চলমান রয়েছে। আমরা পরবর্তীতে সেই বোর্ডিং ব্রিজ নিয়ে ভিডিও তৈরি করব। তো আশা করি সবাই ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকবেন। তো দর্শক, তৃতীয় টার্মিনালের মূল ডিজাইনের পাশাপাশি এখানে কলামগুলো এবং টাইলস ফিটিং এর কাজ ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে, আপনারা দেখতে পারছেন। তো দর্শক, এত টাইম ধরে আমরা তৃতীয় টার্মিনালের লেভেল 2 থেকে দেখতেছিলাম এর মূল ডিজাইন। এখন আমরা চলে যাব তৃতীয় টার্মিনালের লেভেল 1-এ। তো আবারও আমরা স্টার গেজ ব্যবহার করে চলে যাচ্ছি তৃতীয় টার্মিনালের লেভেল 1-এ। লেভেল 1-এ যে প্যানেলগুলো ফিটিং করা হচ্ছে তার একটা ভিউ দেখব আমরা। তো দর্শক, এখন আমরা চলে এলাম তৃতীয় টার্মিনালের মূল ভবনের লেভেল 1-এ। লেভেল 1-এ যে প্যানেলগুলো ফিটিং করা হইতেছে তারই একটা ভিউ আমরা দেখতে পারতেছি। তো লেভেল 1 থেকে আমরা আবারও দেখব তৃতীয় টার্মিনালের মূল ডিজাইনটি। তো দর্শক, আমি এখন চেষ্টা করতেছি তৃতীয় টার্মিনালের লেভেল 1-এর পশ্চিম প্রান্তে। তো এখানে পশ্চিম প্রান্তের যে থাই গ্লাস ফিটিং করা হয়েছে তার ভিউ দেখতে পারতেছেন। থাই গ্লাসের এখান থেকে আপনারা দূরে যে সাদা জায়গাটি মানে কাস্টিং করা জায়গাটি দেখতে পারতেছেন, এটি হলো তৃতীয় টার্মিনালের মূল অ্যাপ্রন অর্থাৎ পার্কিং এরিয়া। তো এই পার্কিং এরিয়ার ঠিক অপোজিট সাইডেই রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। তো এই তৃতীয় টার্মিনালের অ্যাপ্রন অর্থাৎ পার্কিং এরিয়ার সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সরাসরি সংযুক্ত হবে। তো এই তৃতীয় টার্মিনালের অ্যাপ্রন অর্থাৎ পার্কিং এরিয়ার সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের যে সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থলের একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন।
তো দেখতেছিলাম তৃতীয় টার্মিনালের পশ্চিম প্রান্ত থেকে এর অ্যাপ্রন অর্থাৎ পার্কিং এরিয়ার একটি ভিউ। এখন আমরা চলে যাব তৃতীয় টার্মিনালের যে মূল ডিজাইনের যে প্যানেলগুলো সেটিং করা হইতেছে সেইখানে। তো দর্শক, আপনারা এখন দেখতে পারতেছেন যে প্যানেলগুলো এখানে সেট আপ করা হইতেছে, তারপরে এগুলো উপরে ফিটিং করা হবে। সো এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে আছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের লেভেল 1-এ। আর লেভেল 1-এ ইতিমধ্যে তৃতীয় টার্মিনালের ডিজাইনের যে প্যানেলগুলো বসানো হইতেছে সেই প্যানেলগুলো এখানে সেট আপ করা হইতেছে, আপনারা দেখতেছিলেন। এই প্যানেলগুলো সেট আপ করার পাশাপাশি এখানে চলছে প্যানেলগুলোর মাঝে যে ছোট ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে লাইট ফিটিং এর কাজ। এবং এই লাইট ফিটিং এর কাজের পাশাপাশি এখানে কলামগুলো অনেকটা দৃশ্যমান হয়েছে, তার পাশাপাশি এখানে টাইলসের কাজ অনেকটা দৃশ্যমান হয়েছে, আপনারা দেখেছিলেন। তো এখন একটি কলামের উপরে আপনারা দেখতে পারতেছেন যে এখানে প্যানেল বসানোর কাজ চলতেছে। তো লেভেল 1 থেকে এখন চলে যাব টার্মিনালের পশ্চিম প্রান্তে। সো দর্শক, লেভেল 1 থেকে নেমে এখন আমি দাঁড়িয়ে আছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের পশ্চিম প্রান্তে। আর পশ্চিম প্রান্তেই রয়েছে রানওয়ে এবং তার পাশাপাশি রয়েছে এখানে অ্যাপ্রন অর্থাৎ পার্কিং এরিয়া। তো এই পশ্চিম প্রান্তের একটি ভিউ দেখে আমরা চলে যাব তৃতীয় টার্মিনালের মূল ভবনের পূর্ব প্রান্তে। সো দর্শক, পশ্চিম প্রান্ত থেকে আমরা এখন চলে এলাম তৃতীয় টার্মিনালের মূল ভবনের পূর্ব প্রান্তে। এখান থেকে আপনারা পূর্ব প্রান্তের একটি ভিউ দেখতে পারতেছেন। আর পূর্ব প্রান্তের ভিউ দেখার সাথে সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তৃতীয় টার্মিনালের মূল ডিজাইনটি ইতিমধ্যে কতটুকু দৃশ্যমান হয়েছে তার একটা আপডেট ভিউ আপনারা দেখতে পেরেছেন। তো এরকম সকল আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।